হ্যালো এভরিওয়ান। গ্রাফিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হলো কিভাবে বুলেট পয়েন্ট এড করতে হয় এবং Adobe Illustrator এ। আ Adobe Illustrator এ বুলেট পয়েন্ট এড করাটা একটু টাফ ছিল আগের ভার্সন গুলাতে। তো রিসেন্টলি আমি 2022 ভার্সন ইউজ করতেছি। সেখানে খুব ইজি। তারা কিছু অপশন রাখছে। আমি সেটা শেয়ার করব। তো আগে আমরা যেভাবে বুলেট পয়েন্ট এড করতাম। অনেকে জানেন, হয়তো নতুনরা জানেন না। অনেকে ওল্ড সফটওয়্যার ইউজ করেন। তো ১ম এ আমি আগেরটা দেখাবো। তারপর আমি নতুন আপডেটে যে ভার্সনটা যেভাবে আমরা আ আ ফিচারটা পাইছি ওটা আমি শেয়ার করার চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে চলেন আমরা টিউটোরিয়ালে চলে যাই। আচ্ছা। এখানে আমি একটা ডেমো কাজ করছি জাস্ট আপনাদের দেখানোর জন্য শুরুতেই। তো আমি কিভাবে করছি সেটা আমি দেখাই। আচ্ছা, আগে আমরা যেটা করতাম, ১ম এ যেটা করতাম, আমি যেটা করতাম, ১ম এ আমি এখানে একটা গ্লিপস থেকে বুলেট পয়েন্ট নিতাম। এই যে সরি, গ্লিপস থেকে একটা বুলেট পয়েন্ট নিতাম। এই বুলেট পয়েন্টটা আমি নিলাম। ওকে। এটা নেওয়ার পরে এখানে আমি একটা ট্যাব প্রেস করতাম। ট্যাব। এখন ওভারঅল এই যে এই পুরা জিনিসটা কপি করে আমি দিয়ে দেই প্রত্যেকটা পয়েন্টের আগে। আচ্ছা, আমাদের কাজ শেষ। এখন আমি যেটা করতাম, চলে যেতাম প্যারাগ্রাফের আ যে প্যানেলটা আছে এখানে আমি এটা হইছে আপনার লেফট ইনডেন্ট। লেফট ইনডেন্টে আ আমি ৪০ পয়েন্ট রাখবো অ্যান্ড ফার্স্ট লাইন ইনডেন্ট রাখবো আমি এই উপরের যেই অ্যামাউন্ট আছে তার 50% মানে তার অর্ধেক। তাহলে আমি এখানে এবং নেগেটিভ ভ্যালু পজিটিভ না। -20 এই এখন দেখেন আমাদের কিন্তু বুলেট পয়েন্ট রেডি। এখন কথা হলো যে এখানে কিন্তু দেখেন এই যে এখানে তো একটা গ্যাপ রয়ে গেছে। এটা ব্যালেন্স হয় নাই। তো এই ব্যালেন্সটা করতে হলে যেটা করতে হবে আপনার এখান থেকে আ জাস্ট ৪০ থেকে আ আপনি আমার তো ওটা করা হইছে আগে এজন্য আমি জানি এমনটা। আপনি একটু কমাইয়া দেখবেন। ৩৫ দিলেই দেখেন এখন ব্যালেন্স হয়ে গেছে। এটা হলো ওল্ড নিয়ম। আর এখন আপনি টেক্সট আপনার যেখানে দরকার পড়ে টেক্সট আপনি যদি এই টেক্সটটা আমি নিয়ে আসি। এখন যদি আপনি এখানে রাখতে চান টেক্সটটা, ওকে ফাইন। আর যদি বুলেট পয়েন্টের ভিতরে রাখতে চান, ফাইন, দ্যাটস ফাইন। ওকে। এখন আমরা আ বর্তমান ফিচারে মিন নতুন আপডেটে কিভাবে সেটা এড করা হয়েছে সেটা আমি জাস্ট শেয়ার করব। শুধু বুলেট পয়েন্ট না, এখানে নাম্বার আছে, তারপর নিউমেরিক সংখ্যা আছে, এগুলো আপনি এড করতে পারবেন। গুলা এক জায়গায় দেওয়া আছে। এটাকে আমি আগে এই ফিচার থেকে নান করে নিই। ওকে, এই যে দেখেন। এখান থেকে জাস্ট একটা ক্লিকে আপনি কি চাচ্ছেন? ডট চাচ্ছেন, হাইফেন চাচ্ছেন, তারপরে এই চারকোনার রেক্টেঙ্গল চাচ্ছেন, যেটাই চাচ্ছেন। আমি চাচ্ছিলাম এইটা। ওকে, দেখেন এক ক্লিকে হয়ে গেছে। এখন আমি যদি এই মাঝখানের যে স্পেসটা এটাকে যদি আমি কন্ট্রোল করতে চাই তাহলে আমাকে সরি এখান থেকে এই যে এটা হইছে খাপ আপ মেনু। এই মেনুতে যেতে হবে আপনার। এই মেনুতে ক্লিক করেন একটা। ওকে। এখানে দেখেন নাম্বারস আছে, বুলেটস আছে। আচ্ছা, এটাকে সিলেক্ট করে নিতে হইতো। আমরা সিলেক্ট করি নাই। সিলেক্ট করে নেই। সিলেক্টটা বারবার চলে যাচ্ছে মেবি। বুঝলাম না। তো হওয়ার কথা না। পুরাটা সিলেক্ট করে নেই। ক্যানসেল। ওকে। এইবার এই যে এবার আসছে পুরোটা সিলেক্ট করে নিতে হবে। ওকে। এখানে লেফট ইনডেন্ট আছে 18 ফার্স্ট লাইন ইনডেন্ট আছে -18 এটার এখানে যে প্রপার্টিটা দেওয়া আছে এটা Adobe InDesign এ পাওয়া যায়। তো Adobe Illustrator আগে দেওয়া ছিল না। রিসেন্টলি তারা এড করছে। এটা খুব একটা পাওয়ারফুল অ্যান্ড মানে টাইম কনজিউমিং এটা আমি মনে করি Adobe Illustrator এর জন্য একটা ফিচার। তো এখানে দেখেন, এখানে যদি আপনি চান এই স্পেসটা কমাইতে বা বাড়াইতে, আমি চাচ্ছি এখানে 18 আছে আমি বাড়াইতে চাচ্ছি। তাহলে আমি যদি দেই এখানে যদি দেই আমি 24 পিটি অ্যান্ড এখানে নেগেটিভ ভ্যালু দিতে হবে। -24 পিটি। দেখেন স্পেসটা কিন্তু বাড়ছে। আমি চাচ্ছি না আরো কমাই নিতে। আমি চাচ্ছি সরি 6 -6 দেখেন স্পেসটা কিন্তু কমে গেছে। তো এইভাবে আপনি কন্ট্রোল করতে পারেন এবং আপনি যদি আ সরি এবং আপনি যদি চান
এখান থেকে ABCD বা 1, 2 বা এখানে আপনার রোমান সংখ্যা ইউজ করতে সেটা আপনি খুব ইজিলি এক ক্লিক ইউজ করতে পারেন। এখানে এই আ যেই কন্ট্রোল প্যানেল আছে সেখান থেকে আপনি কন্ট্রোলও করতে পারেন। তো আজকের এই ভিডিওটা মানে এই ব্যাপারটাই ছিল আপনাদের সাথে শেয়ার করা। যারা এই বুলেট পয়েন্ট নিয়ে প্রবলেম ফেস করেন, আশা করি আজকের পর থেকে প্রবলেম ফেস করবেন না। আর আপনারা আমার এই গ্রাফিক্স চ্যানেলের পক্ষ থেকে আমি যে ভিডিওগুলা দিব, আশা করি আপনারা দেখে উপকৃত হবেন এবং আমার সাথে থাকবেন। আমাকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার মাধ্যমে আশা করি আপনাদের সামনে আরো ভালো কিছু দেওয়ার ট্রাই করব। আরেকটা ব্যাপার, আরেকটা এক্সাইটিং ব্যাপার আপনাদের শেয়ার করি। আমি রিসেন্টলি আমি একটা প্ল্যান করছি যে গ্রাফিক রিবান নিয়ে আপনাদের সাথে কিছু টিউটোরিয়াল শেয়ার করব। আমি বেসিক্যালি আ ম্যাগাজিন, তারপর প্রিন্ট আইটেমের যেগুলো আছে ব্রোশিয়ার, ফ্লায়ার এগুলো নিয়ে কাজ করি। ম্যাগাজিন নিয়ে কাজ করি, মাল্টিপেজ ব্রোশিয়ার নিয়ে কাজ করি। বেসিক্যালি Adobe InDesign নিয়ে কাজ করি। Adobe Illustrator নিয়েও কাজ করা হয়। তো আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ আপনারা কিভাবে যারা আগ্রহী আছেন গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবেন, তারা আমার এই মানে এই চ্যানেলের মধ্য দিয়ে এই টিউটোরিয়াল গুলো দেখার মাধ্যমে আপনারা ভালো কিছু করতে পারবেন। তো আশা রাখি সবার জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।